জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নূর। গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে বলছেন দুদু। গণপিটুনিতে নিখোঁজ ডাকাতের মরদেহ ভেসে উঠল নদীতে। এবং সর্বশেষ জানাবো, সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইইউ প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নূর। জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নূরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এই কথা জানান। হান্নান মাসুদ বলেন, নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হান্নান মাসুদ আরও বলেন, আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিন থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি। তিনি আরও বলেন, নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন এবং আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এই সুযোগ দেয়। গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে বলছেন দুদু। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, 90-এর গণঅভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে। এভাবে চলতে পারে না। যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দুদু বলেন, একটি জাতীয় নির্বাচন দরকার, কারণ এদেশের মানুষ গত 3 টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনো দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি, শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরে দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো। তিনি বলেন, সরকার বলেছে এই বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেই উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয়, যেমন 72 থেকে 75 সালের আগে গণতন্ত্র স্বাধীনতার কথা বলেছিল কিন্তু ক্ষমতা এসে সেগুলো রাখেনি। গত 15-16 বছর শেখ হাসিনার আমল দেখেছি। এরকম যদি হয়, স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে। তিনি বলেন, ছাত্ররা যদি বই হাতে না নেয়, শুধু পাঠ্য বই না অন্যান্য বইও ছাত্রদের পড়তে হবে, তাহলে একটি জাতি উন্নত শিখরে পৌঁছাবে। গণপিটুনিতে নিখোঁজ ডাকাতের মরদেহ ভেসে উঠল নদীতে। গণপিটুনির পর নিখোঁজ ডাকাতের মরদেহ মাদারীপুরের কৃত্তিনাশা নদীতে ভেসে উঠেছে। এই মরদেহ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। রোববার বিকালে মাদারীপুর সদর উপজেলার বিদ্যাবাগিশ এলাকার কৃত্তিনাশা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিশ এলাকার কৃত্তিনাশা নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। স্থানীয় রুবেল জানান, আমি নদীতে হাত পা ধুতে গিয়ে দেখি একটি লাশ ভাসছে। পরে আমি লোকজনকে ডাক দিলে পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, স্থানীয়রা একটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা ধারণা করছি ডাকাতির ঘটনায় তিনি মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত 9:30টার দিকে মাদারীপুর শরীয়তপুর 2 জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। স্পিডবোটে অস্ত্র নিয়ে বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালায় তারা। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হাত বোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে ডাকাতরা।
পরে ইট পাটকেল ছুড়লে ডাকাতরা এলাকাবাসীর উপর গুলি করে, এতে আহত হয় অন্তত 8 জন। এই খবর আশেপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারও ধাওয়া দেয় স্থানীয়রা। পরে কৃত্তিনাশা নদীর শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় 7 ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন মারা যায়। এদের মধ্যে নিহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ও আনোয়ার দেওয়ানের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। অন্য 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইইউ প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা। সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লাহবিব তার সঙ্গে দেখা করতে গেলে আলাপের এক পর্যায়ে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। হাসদা লাহবিব বলেন, চলতি বছর ইইউ রোহিঙ্গা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে। সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউ এর এই কমিশনার বলেন, যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি, তবুও এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয়, কারণ তহবিল ঘাটতি প্রকাশ পাচ্ছে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি বলেন, এটি বছরের পর বছর ধরে চলছে, কিন্তু এখনো কোনো সমাধান নেই। কখন সমাধান হবে তার কোনো সময়সীমা নেই। অধ্যাপক ইউনূস ইইউ এর কমিশনারের উদ্দেশ্যে বলেন, আপনাকে বাংলাদেশে পেয়ে আমরা খুবই আনন্দিত। জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। ইইউ কমিশনার বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। তিনি বলেন, আমাদের সব ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে, যার মধ্যে মানবসৃষ্ট দুর্যোগও অন্তর্ভুক্ত। ভুল তথ্য ছড়ানো কিন্তু দুর্যোগের মধ্যে পড়ে। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, জ্বালানি সংযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইইউ এর সহায়তা গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে। তিনি বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কথা বলি, আর এটি সেই নবায়নযোগ্য জ্বালানি। নেপাল ও ভুটান 2 দেশই আমাদের কাছে নবায়নযোগ্য জ্বালানি বিক্রিতে আগ্রহী। ইইউ কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আরও সহযোগিতার উপর জোর দেন এবং বলেন, ইইউ বাংলাদেশকে উত্তম অনুশীলন এবং প্রস্তুতির কৌশল বিনিময়ের জন্য আগ্রহী। লাহবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। ইইউ কমিশনার বলেন, আপনি এক ব্যতিক্রমী সময়ে অসাধারণ কাজ করেছেন। আমার মূল বার্তা হলো, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছি। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইইউ এর সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের সময় দেখছি। আমরা জানি, যখন কিছু পরিবর্তন করতে চান তখন প্রতিরোধ আসে, তাই অনেক কিছু করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ইইউ কমিশনার বলেন, আমরা আপনাদের পাশে আছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।